একটি রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, স্বাভাবিকভাবেই তার সপক্ষে তিনি কোনো প্রমাণ স্থাপন করতে পারেননি। ভারতের সঙ্গে গোপন চুক্তির অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ চরমে উঠেছে। জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যকে সরাসরি মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক অপপ্রচার বলে আখ্যা দিয়েছে বিএনপি। দলটির ভাষায় এই অভিযোগের পেছনে কোনো তথ্য নেই ন্যূনতম প্রমাণও। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। শনিবার ২৪ জানুয়ারি গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদি আমিন বলেন, যিনি এমন গুরুতর অভিযোগ তুলেছেন তিনি একটি কাগজও দেখাতে পারেননি, কারণ ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তিই হয়নি। তিনি আরও বলেন, প্রমাণ ছাড়া এমন বক্তব্য রাজনীতিতে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল ছাড়া আর কিছুই নয়। এটি উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার নতুবা চরম অজ্ঞতার প্রকাশ। মাহদি আমিন বলেন, বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থী রাজনীতি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সবসময় দেশের সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতায়নের পক্ষে অবস্থান নিয়েছে। ভারতের সঙ্গে গোপন সমঝোতার প্রশ্নই ওঠে না। বিএনপির অতীত ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যা, সীমান্তে ফেলানি হত্যার প্রতিবাদ এসবই প্রমাণ করে বিএনপি কখনো আগ্রাসনের কাছে মাথা নত করেনি। শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের আগে অপপ্রচার ছড়িয়ে রাজনীতিকে কুলুষিত করার চেষ্টা সফল হবে না।